यादों में तू, यादों में तू। ভেন্যু জটিলতায় কনসার্ট স্থগিতের অজুহাতের পর এবার ভুল পাল্টালো কাবিশের কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েব কমিউনিকেশনস। স্থগিতের 5 দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে জানান দিল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ গুরুতর অসুস্থ হওয়ায় বাতিল নয়, কনসার্ট স্থগিত করতে বাধ্য হয়েছেন। তবে এই কনসার্ট আবার কবে হবে বা হতে পারে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পোস্টে দেওয়া হয়নি। গেল 5 ডিসেম্বর রাজধানীর কোর্টসাইডে অনুষ্ঠিত হবার কথা ছিল এই কনসার্টে। শুরু থেকেই গুঞ্জন ছিল ডিএমপির অনুমতি পায়নি আয়োজক প্রতিষ্ঠান, তা সত্ত্বেও দেদারসে বিক্রি হয়েছে টিকিট। এরপর ঠিক আগের রাতে দায়সারা বক্তব্য, ভেন্যু জটিলতায় কনসার্ট বাতিল, যার প্রতিবাদ জানিয়েছে ভেন্যু কর্তৃপক্ষ। ল্যাকিং এর জায়গাটা ছিল যেটা হচ্ছে আপনার রেগুলেটরি পারমিশন যে বিষয়টা, এটা তারা আসলে সিকিউর করতে পারেনি, এবং আই থিঙ্ক দিস ইজ দ্য প্রাইমারি রিজন যার জন্য শোটা আসলে হয়নি। সেই জন্য তারা শোটা করতে পারেনি। এটা যেন আসলে সবার সম্মুখেই যেন আসলে পুরো বিষয়টা নিয়ে তারা সামনে আসে, কারণ বিভ্রান্তি ছড়ানো আসলে আমার মনে হয় না কোনো এন্ডেই এই বিষয়টার একটা ফলশ্রুত একটা পাবো আমরা। কনসার্ট বাতিল নয়, স্থগিতের দাবি প্রাইম ওয়েব কমিউনিকেশনের। তাহলে কনসার্ট হবেটা কবে? সেই উত্তরও নেই। টাকা দিয়ে টিকিট কাটা দর্শকরা পড়েছেন বিপাকে। চড়া মূল্যে কেনা টিকিটের টাকা ফেরত পাবেন কিনা তা নিয়েও আয়োজকদের টালবাহানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যা দেখিয়ে দর্শকদের আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে কবে নাগাদ ফেরত দেওয়া হবে টিকিটের টাকা তার নেই কোনো উত্তর। এমন খোঁড়া অজুহাত দেখে হাস্যরাস্যও মেতেছেন টিকিট কেনা দর্শকরা। কনসার্টের নামে গেল 2 বছর এভাবেই শ্রোতাদের মন নিয়ে খেলছেন কিছু আয়োজক প্রতিষ্ঠান। টিকিট বিক্রি হয়, তবে কনসার্ট হয় না। তাই ভুক্তভোগীদের অভিযোগ দায়েরের পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। যারা টিকিট ক্রয় করছেন তাদেরও কিন্তু একটা সচেতনতার বিষয় আছে। আমি যে ভেন্যু বা যেই কনসার্টের জন্য টিকিট কিনছি সেই কনসার্টের বিষয়ে তারা পূর্বানুমোদন নিয়েছে কিনা। যদি কোনো আয়োজক প্রতিষ্ঠান বা সংস্থার পক্ষ থেকে পরিকল্পিতভাবে এরকম প্রতারণার কোনো অভিযোগ আমরা সুস্পষ্টভাবে পাই, তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কনসার্ট যেমন আনন্দের, টাকায় টিকিট কিনে কনসার্ট দেখতে না পাওয়াটাও তেমনি বিষাদের। বিশেষজ্ঞরা বলছেন, শ্রোতাদের আবেগ কাজে লাগিয়ে এসব প্রতারণা ব্যবসা বন্ধ হওয়া উচিত। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।